4টা বাজে, এরপরে আমরা লাঞ্চে চলে যাবো। ওকে, দাঁড়া, ওর মধ্যে একটু মেপে ওঠা, চকলেট লেসের জন্য মেপে ওঠা। আমি তো সব ভুলে গেছি, সম্ভবত 40 গ্রাম। ফোন অনেক ঝামেলা করতেছে। ছোট নয়, এসি দুনিয়া ঠান্ডা হয়ে যায়। 22 গ্রাম ছোট রেসিপি করি আজকে। ই কই মেশিনটা 22 গ্রাম ছোট রেসিপি, 22 গ্রাম। এটারে কি করতাম? এতগুলো তো লাগবে না, এই 4টা করবো। এটা হলো ডেপথ আছে ভালো রাখার। এটাও করবো করে দাও 4টা, এর মধ্যে হয়ে যাবে না? এটাতে হয়ে যাওয়ার কথা। এটা বক্স উঠে চকলেট লেস করে ফেলে দিছিস? না না না। আসসালামু আলাইকুম। আমরা আবার হাজির হয়ে গেছি। আপামনিরা আমরা আবার হাজির হয়ে গেছি। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে হেডিং দিয়ে দিয়েছি, দেখেন, স্ট্রবেরি মেকিং, রাসবেরি মেকিং এবং চকলেট লেস মেকিং। তো আমরা চকলেট ইয়েটা কি জানি বলে, আমরা হোয়াইট চকলেট ইউজ করতেছি। আমি গতকালকেই বলছি আমি সব অ্যাডেল ইউজ করি, অ্যাডেলি। তো দেখিয়ে দেই, হ্যাঁ দেখিয়ে দেই যাতে কনফিউশন না থাকে। এই যে অ্যাডেলি, অ্যাডেলি। তো আমরা এখানে কিছু চকলেট চপ করে নিয়েছি। এটাকে আমরা এখন মাইক্রোওয়েভে 30 সেকেন্ড করে মেল্ট করব এবং এখানে আমরা কালার মিক্স করব। হোয়াইট চকলেটের ভিতরে আমরা কালার মিক্স করব। আমি রেডম্যানের চেরি কালার যেটা, হ্যাঁ চেরি রেড যেটা, সেটা ইউজ করব। তো যেহেতু হোয়াইট চকলেট, এটা যদি আপনি হোয়াইট চকলেটের সাথে যদি সাথে আপনি কালার মিক্স করেন, যদি অয়েল বেস কালার না হয়, তাহলে কি হবে, আপনার চকলেটটা কার্ডেল হয়ে যাবে এবং সাথে ছানা বেঁধে যাবে। ঠিক আছে, এই জন্য আমরা তার ভিতরে একটু সয়াবিন তেল দিব। এই দেখেন, আমি এখানে সয়াবিন অয়েল নিয়েছি। ফার্স্টেই আগে আমাদের চকলেটটা মেল্ট করছি। যেটা চকলেট মেল্টের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 30 সেকেন্ড, ডিরেক্ট 1 মিনিট দিবেন না। 12 বন্ধ করবো এটারে। কাজ শেষ। ছোট চার্জার এটা। আচ্ছা, চকলেট কিন্তু অনেক পচা জিনিস, বিশেষ করে হোয়াইট চকলেট অনেক ঝামেলা করে। আচ্ছা, মোল্ডগুলো আমি আবারও দেখাচ্ছি। দেখেন, এটা হচ্ছে স্ট্রবেরি মোল্ড। আস্তে আস্তে স্ট্রবেরি বের হবে। এ দেখেন, এটা হচ্ছে স্ট্রবেরি মোল্ড। এটা আস্তে আস্তে স্ট্রবেরি বের হবে, আর এটা দিয়ে রাসবেরি বের হবে আস্তে আস্তে। খুব কিউট পিচি। এটা পুনিস কিচেনে আছে। আমি আবারও বলছি, পুনিস কিচেনে এই স্ট্রবেরি মোল্ডটা অ্যাভেলেবেল আছে। পুনিস কিচেনে এই স্ট্রবেরি মোল্ডটা অ্যাভেলেবেল আছে। আনিকা আপুর কাছে নিয়ে নিতে পারেন।
এই মলটা আমি রেড রিবন থেকে নিয়েছিলাম, এটা রেড রিবনে আছে। এটা যে কোনো পেজে পাবেন, বাট গুলশান ডিসিসিতে পেয়ে যাবেন। এই যে এই মলটা, এটা হচ্ছে, এটাও কি রাসবেরি, এটাও রাসবেরি, এটাও রাসবেরি, এগুলো সবই পেয়ে যাবেন। আর গতকালকে আমি দেখি, ও হোয়াইট চকলেট লাগবে তো সূর্যমুখীর। এটা কি সূর্যমুখী? হ্যাঁ সূর্যমুখীর জন্য লাগবে তো। ওই যে যেটা রাখলাম ওইটা দিয়ে দাও। হ্যাঁ ওটা পরে গুড়ি হচ্ছে। গুড়ি। আগে এগুলো হ্যাড করে দিই, তারপরে সূর্যমুখীটা করছি। সূর্যমুখীর আচ্ছা, আমরা যে সানফ্লাওয়ারটা করবো আলাদা একটা ভিডিও দিয়ে, এর মধ্যে করলে ঝামেলা ফেলাই দেবে। দিও না। যে সানফ্লাওয়ারের বেস মিট, হ্যাঁ ওইটা দিয়ে দাও। এটা থেকে করলে এত সুন্দর হয়। চকলেট এটা দিয়ে পুলিশ করবা? আছে। সব করলে আছে, এই যে এখান থেকে বাইর হবে না। চকলেট দিয়ে করবা? এসিটা বন্ধ করি। হয়ে যাবে, কিচ্ছু হয়নি। মাটির যে গরম আছে, বুঝছে? আর একটু দিই। দিব? 10 সেকেন্ড, আর বেশি যাওয়া যাবে না। 10 সেকেন্ড, 10 সেকেন্ড, এই, এটা ধরে রাখ। 10 সেকেন্ড। আসলে ক্লাসটা অনেক লম্বা হচ্ছে, আর আমরা খুব আরামে, আমি অনেক দিন পর ক্লাস নিচ্ছি তো। আর এখানকার যে সেটআপ বলতে গেলে আমার জন্য খুব নতুন নতুন মনে হচ্ছে, আমি অন্য কোনো জায়গায় এসে কাজ করছি। তাড়াতাড়ি আরো 10 সেকেন্ড লাগবে। দেখি। ধরে ফেলছি। ভালো করতে পারছিস তুই। দেখেন একটু এরকম যদি থাকে না, যদিও আমরা ইউজ করব, অয়েল ইউজ করব, কিন্তু যখন দেখবেন যে চকলেট আর মেল্ট হতে চাচ্ছে না, তখন কি করবেন, একটু অয়েল দিবেন। অয়েল দিয়ে এবার আবার দিবেন। অনেক দিন যখন চকলেট থাকে, হ্যাঁ 10, যখন দেখবেন যে চকলেট, হোয়াইট চকলেট অনেক দিন আছে, এবং যখন আমরা মেল্ট করি একটু দলা পেকে যাচ্ছে বা হচ্ছে না, তখন কি করবেন, সয়াবিন তেল ডিরেক্ট একটু অল্প 1-2 ফোঁটা সয়াবিন তেল দিবেন, দিয়ে দিবেন, দেখবেন হয়ে গেছে। তো পারফেক্ট। আর একটু হবে রে, দাও দাও, আরো 10 সেকেন্ড দিয়ে দিই। আমি আর একটু তেল দিচ্ছি, দেখেন। কি আমার একটা সবুজ সবুজ কালারের গ্লাসটা দেখবেন। কাঁচের কাপ? থ্যাঙ্কস ফর দ্য টিপস। থ্যাংক ইউ আপনাদেরকেও। আচ্ছা আপনারা আমাকে একটু মানে একটু সবাই বেশি ভয় পান, কারণ আমার গলার সাউন্ডের জন্য না ভাই, আমি জন্ম থেকেই এরকম, তা আমি কি করব বলেন? আমি যত চেষ্টা করি গলাটাকে একটু নরম সরম করে কথা বলতে আপনাদের সাথে, হ্যাঁ, কিন্তু হয় না। বিশ্বাস করেন, সেই গল্পের মতো, বিশ্বাস করেন মাসুদ ভাই। দেখেন এটা এমনি যদি আমরা যারা জানে না ব্যাপারটা যারা জানে না, বা এই টিপসটা যারা ফলো করে না, সে যদি এই চকলেট এখন মেল্ট করতে যাইতো, সে পুরো বার্ন করে ফেলতো। কারণ
আমরা যখন এটা দিছি একদম দলা পাকায় ছিল। তো আমি যেই এখানে সয়াবিন তেল অ্যাড করলাম এবং দেখেন 2 বার সয়াবিন তেল দিয়ে আমি মাইক্রোওয়েভে 30 সেকেন্ড করে দিয়ে মেল্ট করছি, সুন্দর মতো হয়ে গেছে। এখন আমি এখানে একটু স্ট্রবেরি, না এটা কি স্ট্রবেরি, না চেরি রেড দিচ্ছি। চেরি রেড যেটা রেড ম্যানের কালার, আমরা সাধারণত সবাই জানি চকলেটে অয়েল বেস কালার ইউজ করতে হয়। হ্যাঁ, চকলেটে কি অয়েল বেস কালার ইউজ করতে হয়। এটা আরো লাগবে, তেল দে, তেল দে দে দে, একটু বাস বাস। আমরা যদি এখানে, আমরা সবাই জানি যে চকলেটে আমরা অয়েল বেস কালার ইউজ করব, নাইলে কি চকলেটটা কার্ডেল হয়ে দলা পেকে যায়। দেখেন আমি এখানে চেরি রেড যেটা সেটা ইউজ করলাম এবং একটু সয়াবিন তেল ইউজ করছি এবং সেটা কিন্তু মোটামুটি ভালো আকারে ইয়ে হয়ে আসতেছে, এখন জমে আসতেছে। তো আমি আর একটু দিব, আমি কালারটা একটু কি ডিপ চাচ্ছি। আরেকটা ট্রিক্স আছে, আমি সেটা পরে দেখাবো, সেটা হচ্ছে বাটার ক্রিম দিয়ে। খেয়াল করিস। আমরা যেভাবে ঝুড়ি মোল্ড করেছিলাম, মাথা দেখা গেলে মাথাকে কেটে ফেলাই দেবো নাকি আমি। একটু থাক থাক, এটার মধ্যে দেখ। এটা তো দেখতে হবে আর একটু। হবে পরে দে। লাগলে ওখান থেকে নিয়ে নে। লাগবে, লাগলে বাটি থেকে নিয়ে নে। এখানে দিয়ে দে, এই স্ট্রবেরির ভিতরে লাগবে। ওখানে যা আছে এখানে এইটু দিয়ে দে, ওর মধ্যে দে, ওইটার ভিতরে নিয়ে নে, বুঝছা, দেয়াল খুলে দে। এই দেখেন সেম ভাবে এগুলাকে এখন আমি ডিপ ফ্রিজে দিয়ে দিব। ওটা কি হয়ে গেছে না? গল্প তো পাচ্ছি না। কই একটা না, মানে চারা দেখে বোঝা গেছে। ঠিক আছে, ফুলফিল কর। এটাতে দে, এটাতে লাগবে। নামাই ফেল, আমি নামাচ্ছি, আমি নামিয়ে দিই। মনে হচ্ছে তো ভিতরে ট্যাপ আছে। এই যে এটা তো ক্লিন বেরিয়ে, ওইটা পুরো ক্লিন বেরিয়েছে।
বের হয়। আমি যেটা দেখলাম ওটা এটাই এটা কোনোটাই ক্লিন বের হয়নি, যার জন্য বসে গেছে। ওটা এখন বসে যাবে হবে। দেখা যাক কি করবো। ক্রিম দিয়ে কভার করে দিস। যদি ভিতরে চলে যায় তাহলে অনেক শেষ। কি অসুবিধা নেই। ভিতরে যাওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা দেখেন, এটা এখন আমরা ডিপ ফ্রিজে দিয়ে দিচ্ছি। দিয়ে দে, একটা ছোট ট্রে নেই। এখানে আছে হচ্ছে আমাদের স্ট্রবেরি অ্যান্ড রাসবেরি, এই দুইটা আমরা এখন ডিপ ফ্রিজে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের চকলেট লেস। চকলেট লেস বসে গেছে না? ও আর উঠবে না। চেয়ার দেখি, তুই সাইডে দিছিস, মাঝখানে দিস। সাইডে দিয়েছিলাম, সাইডে দেওয়ার কারণে সাইডে দিয়েছিলাম, মাঝখানে দিতে হয়। আচ্ছা, আমরা এখন চকলেট লেসে চলে যাচ্ছি। চকলেট লেসে যে রেসিপিটা আছে আমি এখানে আলাদা একটা লাইফ করবো নাকি? না, একসাথে দিছি। ওকে, নাকি কেটে দিয়ে আলাদা করবো? পার্ট পার্ট বেশি হয়ে যাচ্ছে নাকি আলাদা? না না এটাতেই দিয়ে দাও, করলে করা যেতে পারে, এটা তো ছোট একটা। করা যেতে পারে, সেটা তাহলে করি। করবো। আচ্ছা, আমরা এটা কেটে দিয়ে কতক্ষণ ডিপ ফ্রিজে রাখবো? বাইরে যতক্ষণ শক্ত হবে না ততক্ষণ আপু? এটা তো আমি বলতে পারতেছি না ডিপ ফ্রিজে 10 মিনিটে জমবে না 15 মিনিটে জমবে। এক একজনের ফ্রিজ এক এক রকম, যত বড় ফ্রিজ হবে তত তাড়াতাড়ি জমবে, তাই না? তো এটা তো বলা যায় না, এটা জমতে যতটুকু সময় লাগে সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এখন আমি চকলেট লেস করব। আমরা এই লাইফটা কেটে দিচ্ছি, দিয়ে পরে আরেকটা লাইফ করি, সেটা হচ্ছে চকলেট লেস।